আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর মানে আমার বর্তমান সময়ে বিশ্বে যে যতগুলো পররাষ্ট্রমন্ত্রী আছেন তার মধ্যে সবচেয়ে বিচক্ষণ, দূরদর্শী, মানে সম্পূর্ণ পার্সোনালিটি সম্পন্ন এবং খুব শান্ত শিষ্ট ভদ্র মনে হয়। এবং আমি তার ভেতরে কোনো উত্তেজনা দেখিনি। কত সুন্দর করে মার্জিত ভাষায় ধীরে সুস্থে কথা বলে। ভারতের মানে শাসক, ভারতের সরকার এবং ভারতের জনগণের মানে কপাল খুবই ভালো, সুপ্রসন্ন। এই জন্য এস জয়শঙ্করের মতো একজন পররাষ্ট্রমন্ত্রী তারা পেয়েছে। আপনারা জানেন বর্তমানে জাতিসংঘের ৮০তম অধিবেশন চলছে মার্কিন যুক্তরাষ্ট্রে। যদিও ডোনাল্ড ট্রাম্পের যাওয়ার কথা ছিল, কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে কোনো একটা কারণে নরেন্দ্র মোদী, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি যাননি। তিনি না যেয়ে ওনার পক্ষ থেকে উনি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে পাঠিয়েছেন এবং এস জয়শঙ্কর জাতিসংঘের অধিবেশনে ভাষণ দিয়েছেন। অবশ্য পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের মানে আগ্রাসী যে বক্তব্য, ভারত নিয়ে যে কথাবার্তা বা মতামত, তারই প্রেক্ষাপট ধরে উনি বেশ কিছু কথা বলেছেন। এবং ওনার অন্যরা তো স্ক্রিপ্ট দেখে, অর্থাৎ লেখা দেখে অন্যদেরকে পড়তে হয়। ওনাকে আবার এজন্য খুব ভালো লাগে, উনি অধিকাংশ সময় আমি দেখেছি বক্তব্য দেন খুব সুন্দর মার্জিত ভাষায়, ভদ্র অস্মিত ভাষায়, কোনো উত্তেজনা, ওনার চেহারায় কোনো চিন্তার ভাস আমি এই ধরনের দেখি না। উনি খুব সুন্দর করে সুচারুভাবে দক্ষতার পরিচয় দেন। একেবারে সুন্দর করে পাকিস্তানকে বড়াই ফেললো, পাকিস্তানকে একেবারে সাইজ করে ফেললো, এমন ভদ্র ভাষায় যে কথা বলেছে অল্প, কিন্তু পাকিস্তানের কলিজা ভেদ করা পর্যন্ত কলিজা ভেদ হয়ে যাবে এরকম কথা বলেছে। এবং পাকিস্তানের যে রিয়েল পিকচার, এর আগে আপনার যে নারী কূটনীতিক ছিল সে তো বলেছে, পাকিস্তান সম্পর্কে অনেক কথা বলেছে, ভাঙা অমুক, ভাঙা তমুক, এইসব নিয়ে যদি বলে কেউ গর্ব করে, আত্মঅহমিকায় বা আত্মতৃপ্তি পায়, তা আমাদের কিছু তো করার নেই। এবং তারা হলো কি জঙ্গি তৈরির কারখানা, সন্ত্রাস তৈরির কারখানা, এইসব কথাবার্তা তারা বলেছে। কিন্তু এস জয়শঙ্করের কথা আমার অস্বাভাবিক সুন্দর লেগেছে। আমি কথাগুলো কোটেড আনকোটেড করেছি, উনি ইংরেজিতে বলেছেন, আমি সেগুলো আপনাদেরকে বাংলায় শোনাচ্ছি। উনি সুন্দর করে বলেছেন, এস জয়শঙ্কর তিনি বলেছেন, আমাদের অধিকার প্রতিষ্ঠা করতে গিয়ে আমরা হুমকির মুখোমুখি দৃঢ়ভাবে দাঁড়াতে হবে। সন্ত্রাস মোকাবেলা বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ এটি ঘৃণা, সহিংসতা, সহনশীলতার অভাব ও ভীতিকে একত্রিত করে। স্বাধীনতার পর থেকে ভারত এই চ্যালেঞ্জের মোকাবেলা করছে, যেহেতু আমাদের প্রতিবেশী একটি বৈশ্বিক সন্ত্রাসের কেন্দ্রবিন্দু, অর্থাৎ প্রতিবেশী দেশ পাকিস্তান, সেখান থেকে সন্ত্রাস সাপ্লাই দেয়। উদাহরণ হিসেবে আপনাকে বলি, উদাহরণস্বরূপ যদি আমি আপনাকে বলি, আপনার তেহরিকি তালেবান টিটিপি আফগানিস্তানে থাকে, বেলুচিস্তানে থাকে। তারপরে আপনার বাংলাদেশে কিছুদিন আগে যে জঙ্গিরা ধরা পড়লো, সেই জঙ্গিরা ওই পাকিস্তান থেকে প্রশিক্ষণ নিয়ে টিটিপির কাছ থেকে প্রশিক্ষণ নিয়েই বাংলাদেশে এসেছে। তো এই যে বিষয়টা, সেটা আমাদের দেশের বাংলাদেশের পুলিশ প্রশাসন এগুলো স্বীকার করেছে, জাতিসংঘ এগুলো দমন করার কথা বলেছে। তারপরে দেখেন মালয়েশিয়া থেকেও জঙ্গিরা ধরা পড়েছে, তারাও কোনো না কোনো সোর্সে মাধ্যমে পাকিস্তান থেকে প্রশিক্ষণ প্রাপ্ত, এটাও প্রমাণিত হয়ে সেখানে গিয়েছে। সেখান থেকে পরে আস্তে আস্তে এগুলো আসছে, মালয়েশিয়া থেকে বাংলাদেশের কিছু জঙ্গিদেরকে ধরে বাংলাদেশে পাঠিয়েছে, সেটা আপনারা দেখেছেন। এখন এই প্রতিবেশী দেশ পাকিস্তান, এরা হলো কি সন্ত্রাসের কেন্দ্রবিন্দু, এরা সন্ত্রাস তৈরি করে। তা ওদের পাশে বসবাস করে আমাদের কিছু চ্যালেঞ্জ তো গ্রহণ করতে হবে, কারণ এই সন্ত্রাসীদের মনে কখনো শান্তি আসুক এই মন মানসিকতা থাকে না। তারা সবসময় ঘৃণা, সহিংসতা, এদের সহনশীলতার অভাব,
মানে এদের ভেতরে কোনো সহনশীলতা নেই, এরা ধৈর্যহারা, এরা মার, ওরে ধর, ওরে কাট, ওরে উড়াই দে, ওরে বড়াই দে, ওরে এ কর তা কর, মানে ওই যে অসারের তর্জন গর্জন সার। আসলে সত্যিকার অর্থে তাদের কিন্তু সেই লেভেলের শক্তি সামর্থ্য কখনো নেই। তারা মনে করে আমরা যদি যে কাজটা করতেছি ওটাই সঠিক, আর এটা করে যদি আমরা জীবন দিতে পারি তাহলে হয়তো আমরা জিহাদ করলাম, শহীদ হয়ে গেলাম। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে তুমি যদি ন্যায়ের পথে না থেকে, হকের পথে না থেকে, তুমি যদি সত্যের পথে না থেকে তোমার খামখেয়ালিপনা হইল, ওর আচরণ আমার পছন্দ হইল না, তোমার আচরণ অন্যায় আচরণ, তারপরেও তুমি ওর আচরণ পছন্দ হয়নি বলে ওর উপর আক্রমণ করবে, এই মন মানসিকতা নিয়ে যদি তুমি যারে তারে আক্রমণ করো তাহলে সেটা তোমার জন্য ধ্বংসের কারণ হয়ে যাবে। পাকিস্তান আজ অর্থনৈতিকভাবে কতটা বাজে অবস্থায় আছে আপনারা দেখেছেন। সেই দেশের মানুষ খাদ্য অভাবে ভুগছে। সেই দেশের মানুষ মানে এই যে কিছুদিন আগে মানে আকাশ বিস্ফোরণের, মেঘ বিস্ফোরণে কত লোক মারা গেল, গৃহহীন হয়ে গেল, তাদের জন্য কোনো ব্যবস্থা কি তারা সেইভাবে করতে পেরেছে? একটি আন্তর্জাতিক সংস্থা বলছে দেশ থেকে তাদের সাহায্য সহযোগিতা করা হচ্ছে না। তারা সাহায্য সহযোগিতা না পেয়ে মানে মানে বিদেশি যে সাহায্য সহযোগিতা আছে, আমরা সেই খাবার, আশ্রয় বা চিকিৎসা সুযোগ সুবিধা, পানি এগুলো সরবরাহ করছি, কিছুদিনের মধ্যে এগুলো শেষ হয়ে যাবে। তখন তারা কি খাবে, কি করবে, কিভাবে চলবে, এটা নিয়ে তাদের মাথা ব্যথা নেই। তারা এখন নতুন করে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক করার পরে তাদের কথাবার্তা আরও লেভেল ক্রস করে আরও বেয়ারা পর্যায়ে চলে গিয়েছে। এখন তারা মনে করেছে মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের শুল্ক, মানে প্রতিবেশী রাষ্ট্র যে শুল্ক তাদের 50% করেছে, আমাদের 20% করেছে। কি ভালোবাসে মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের সন্ত্রাস দমন করে অস্ত্রশস্ত্র দেবে বলছে, মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের জঙ্গি দমনে আমাদের সাথে কাজ করবে বলছে, মার্কিন যুক্তরাষ্ট্র আমাদেরকে অর্থনৈতিক সাহায্য সহযোগিতা করবে, আমাদের সাথে সেই চুক্তি করেছে। এই সব কিছু মার্কিন যুক্তরাষ্ট্র নির্ভর হয়ে গিয়েছে। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র দিলে খাইব, না দিলে না খাইয়া থাকবো, এরকম মানসিকতার ভেতরে তারা পড়ে গিয়েছে। এই যে মানে 15 লক্ষ মানুষ পাকিস্তানে, হাজার হাজার হেক্টর মানে জমি, তাদের যে ফসল নষ্ট হলো বন্যার কারণে, এর পরবর্তীতে কী হবে, তাদের খাদ্য অভাব কীভাবে পূরণ করবে, এসে হেডেক নেই। তারা আছে সন্ত্রাস দমন নিয়ে, তারা আছে সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ে, তারা আছে হুমকি ধামকি দিয়ে। এস জয়শঙ্কর সুন্দর করে বলেছে যে পুরো পৃথিবীর কেন্দ্রবিন্দু হলো সন্ত্রাস, সাপ্লাইয়ের কারখানা হলো মানে কেন্দ্রবিন্দু হলো আপনার মানে পাকিস্তান। তারা আমাদের প্রতিবেশী, সুতরাং আমরা সবসময় চ্যালেঞ্জের মুখোমুখি থাকি। আমাদের সবসময় একটা অপ্রীতিকর অস্বস্তি পরিবেশ পরিস্থিতি সামাল দিতে হয়, কিন্তু আমরা মানে ভীতু নয়, সন্ত্রস্ত নয়। আমাদের তাদের প্রতিহত করার যথেষ্ট অ্যাবিলিটি, সক্ষমতা, যোগ্যতা, মানে শক্তি, সামর্থ্য সব কিছু আছে। আর ভারতের ডাকে, ভারতের পাশে দাঁড়ানোর মতো অনেক রাষ্ট্রই আছে যারা মানে ভারতের মানে সামান্য বিপদে এসে ঝাঁপিয়ে পড়বে। আপনারা দেখেছেন ইতিমধ্যে ইসরায়েল মানে জাহাজ কীভাবে পাকিস্তানের জাহাজের উপর কীভাবে ড্রোন হামলা করেছে। সুতরাং মানে এস জয়শঙ্করের মাধ্যমে, পররাষ্ট্রনীতির মাধ্যমে, ওই পররাষ্ট্রমন্ত্রীর যোগ্যতার কারণে বিশ্বের নামি দামি দেশগুলোর সাথে তাদের অর্থাৎ ভারতের এত সুদৃঢ় এবং গভীর সম্পর্ক হয়েছে যে সম্পর্ক জাল ভেদ করে ভারতকে আর অর্থনৈতিকভাবে পেছনে টেনে আনা খুব সহজতার কাজ হবে না। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।